এতটা মনি আমরা যৌতুকের বলি গৃহবধূ, বাবার বাড়ি থেকে টাকা না আনায় স্ত্রীকে খুন করে স্বামী। শুধু তাই নয়, স্ত্রীকে পর আটক হওয়ার ভয়ে লাশ ঘরে রেখেই পালিয়ে যায় স্বামী। টাকা দিয়ে আমার মেয়েরে মারিয়া লেছে। অভিযোগ উঠেছে যৌতুককে কেন্দ্র করে এক গৃহবধূর রহস্যজনক হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে পরিবারে চলছে শোকের মাতম। আমার মেয়ে সকালবেলা ফোন দিতে, মা কি মা আমি আহু, এর মধ্যে কয় কি তোর যাই পারবি না তোকে বাইতে আর জীবন হয়ে পয়সা দিবি না এ করে রাখা দিছে। নিহত স্বজনদের দাবি, বিদেশ যাওয়ার জন্য 4 লাখ টাকা যৌতুক না দেয়ায় স্বামী চঞ্চল হালদার দীর্ঘদিন ধরে স্ত্রী রাজলক্ষ্মীর ওপর নির্যাতন চালাচ্ছিল। আমার মায়ের অনেক মারছে বুঝলেন, খালি আমার ফোন দে বাবা আমার মারে টাল লেগা, খালি আমার টাল লেগে আমি টাকা দিতে দিতে হুদে হয়ে গেছি গা। এরকম 70,000 টাকা দিয়েছি আমার দেয় না। আরে শরীয়তপুরের ভেদরগঞ্জের ওই গৃহবধূকে ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। পরে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। রাজলক্ষ্মী নামের একজন মেয়ে 9টা 30-এর দিকে তার সাথের যে লোকজন তাকে নিয়ে আসে এবং আমি গিয়ে তাকে হিসেবে পাই। তবে পেশেন্ট পার্টির কমপ্লেইন ছিল যে সে গলায় রশি বা এই টাইপের কিছু দিয়ে সে গেছে। এদিকে অভিযুক্ত পরিবার বলছে ভিন্ন কথা, রাজলক্ষ্মী আত্মহত্যা করেছেন বলে জানান তারা। তো আমার পলাই গেছে গা, নাতিলে আবার মোবাইলে টাকা ভরতে পেয়েছে, এই রাস্তায় গেছে গা, আর উনি ঘরে এসে দুধ দেয় কাম করছে, গলায় রশি লাগাইছে। আমরা দেই না, বিভিন্ন আলাদা বাড়িতে থাকে তো আমরা দেই না। অন্যদিকে রাজলক্ষ্মীর পরিবারের অভিযোগ, এটি আত্মহত্যা নয় বরং পরিকল্পিত হত্যা। ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। সে কালকে রাত্রে আমারে কয় যে যদি টাকা না দেয় তাহলে আমি আপনার বাগ্নিরও মারুম, আমিও মারুম, আমার নাতি আপনার নাতিও মারুম। হ্যাঁ, এ কইয়া আজকে সকালবেলা আমার বাগ্নির নিহতের মা ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। আমার একটা মেয়ে বুঝলেন, আমি লজ্জা বিচার চাই। ঘটনার তদন্তে কাজ করছে পুলিশ। লিখিত অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন ভেদরগঞ্জ থানার ওসি আবুল বাশার। আমি নিশ্চয়ই সদর হাসপাতালে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম, তদন্ত চলতে থাকি ভাই। এমন অভিযোগ কিভাবে দিবে, এভাবে আমাদের দুজন কর্তৃপক্ষের সাথে কথা বলে এভাবে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, অসুবিধা নেই।